নমস্কার, টুম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুক্তো। এই গরমকালে শুক্তো খেতে আমাদের সবারই কম বেশি খুবই ভালো লাগে, আর আমার তো শুক্তো খুবই পছন্দ। আশা করি আপনাদেরও অনেকেরই ভালো লেগে থাকে। তো আজকে শুক্তো রেসিপিটা দেখাচ্ছি। আজকে যে শুক্তোটা আমি রান্না করছি তার জন্য আমার যেগুলো লাগছে সেগুলো হচ্ছে মিষ্টি আলু, মানে রাঙা আলু, গাজর, আলু, আমরা যে নর্মাল যে রোজ আলু খাই সেই আলু, উচ্ছে, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, আর হচ্ছে এক টুকরো আদা। এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, অনেকে শিম দেয়, বড়ি দেয়। আমার কাছে বড়ি ছিল না বলে আমি এই জন্য দিতে পারছি না। এছাড়া পেঁপে আছে। এছাড়া আরও যদি কিছু কেউ জানা থাকে, আরও যদি কিছু দেওয়া যায় আপনারা সেটাও এর মধ্যে দিতে পারেন। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসাবো, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। সর্ষের তেলই এখানে ব্যবহার করতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা এখানে এর পেস্টটা বানিয়ে নেবো। এখানে আমি চা চামচের বড় 2 চামচ পোস্ত দিয়েছি, আর এই কালো সর্ষে আমি 1 চামচ দিয়েছি, ছোট 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। আর এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ওই আদাটা কুচি করে এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে দেবো। আমি এখানে একটা ছোট্ট আদার টুকরো নিয়েছি। তো আদা আর সর্ষে এরকম একটা মিহি পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। তো এক এক করে আমরা সব সবজিগুলো ভেজে নেব। একসাথে সব সবজি ভাজবো না, একটা একটা করে আমাদের সবজি ভাজতে হবে। প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে রাঙা আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এবার এটাকে আলাদা করে তুলে রেখে দেবো। এবার রোজ যে আমরা আলুটা খাই সেই আলুটা ভেজে দেবো। কোনো কিছুই ভাজার সময় আমরা নুন দেব না, নুন আমরা পরে একেবারে দেব। কারণ ভাজার সময় যদি ভাজার সময় যদি আমরা নুন দিই, পরে গিয়ে ওই নুনটা কিন্তু অ্যাডজাস্ট করতে খুব অসুবিধে হবে। আমরা কোনো সবজিকেই খুব ওভার কুক করবো না, শুধু সবজির কাঁচা গন্ধটা যেন যায় সেরমভাবে আমরা কুকটা করব। কারণ ওভার কুক যদি করা হয়ে যায়, যখন আমরা পোস্তটা বানাবো তখন সব সবজি গলে যাবে, আর খেতেও ভালো লাগবে না শুক্তোটা। এবার আমরা পেঁপেগুলোকে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা ভাজবো হচ্ছে সজনে ডাঁটা। এবার আমরা সজনে ডাঁটাটাকে ভাজবো। এরপর আমরা কাঁচকলাটা ভাজবো। এবার আমি এর মধ্যে উচ্ছেটা দিয়ে দেবো। বেগুনটা, বেগুনটা আমরা সবশেষে এই কারণেই ভাজবো, তার কারণ হচ্ছে বেগুন যদি আমরা প্রথমেই ভেজে ফেলি, বেগুন পুরো তেলটা টেনে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে বেগুনটা গলে যেতে পারে। এই জন্য বেগুনটাকে যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো করে রাখবেন। বেগুনটাকে আমাদের এইভাবেই ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। কড়াইটার মধ্যে সব সবজিগুলো ভাজার পর অবশিষ্ট যতটুকুনি তেল আছে, ঠিক সেই তেলটার মধ্যে 2টো শুকনো লঙ্কা কুচিয়ে দেবো, আর একটু 5 ফোড়ন দেবো। ফোড়ন হিসাবে অনেকে রাঁধুনিও দেয়, কিন্তু আমি 5 ফোড়নটা বেশি প্রেফার করি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, সর্ষে আর আদার, এই পেস্টটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দেবো হলুদ। যখনই মশলাটা এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুধটা একটু সামান্য বেশি দেবে। এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু আমি এর মধ্যে একটু বেশি করে দুধ দিয়েছি, তাই জলটা আমি খুব সামান্যই দেব। সামান্য জল দিতে হবে যাতে সবজিটা ভালো করে ফুটতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো যাতে সবজিগুলো খুব ভালো মতোভাবে সিদ্ধ হয়। আর এর মধ্যে দেবো হচ্ছে সামান্য একটু চিনি। শুক্তোটা খুব ভালো মতোভাবেই তৈরি হয়ে গেছে, আর আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার নামানোর ঠিক আগে একটু ঘি এর মধ্যে দিয়ে দেবো।
হয়ে গেল আমার গরম গরম শুক্তো। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে দেখবেন কেমন লাগছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার অন্য আরেকদিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে।